কি 5,000? ইয়েস। একটু কম হবে না বোন? ওকে ওকে, ঠিক আছে। তোমার টাকা তোমার পকেটেই থাকুক ভাইয়া, আমি বরং ওদের ডাকছি। না না, দিচ্ছি দিচ্ছি। বলে ভীষণ আপত্তি নিয়ে পাঞ্জাবির পকেট থেকে টাকা বের করলো সাইমন। 1,000 টাকার চকচকে নতুন নোটগুলো দেখে তানহার চোখও চকচক করে উঠল। সে ছো মেরে ভাইয়ের থেকে টাকা হাতিয়ে নিতে চাইল, কিন্তু দিল না সাইমন। টাকাগুলো বোনের চোখের সামনে ধরে খানিক্ষণ ঘুরালো, এরপর বাঁকা হেসে বলল, এতগুলো টাকা তো আর তোকে এমনি এমনি দিব না, কাজ করে হালালভাবে নিতে হবে। কি কাজ? তানহা আগ্রহ নিয়ে জানতে চাইল। ভেতরে গিয়ে চুপি চুপি তোর ফোন থেকে আমাকে ভিডিও কল দিবি, এরপর তোর ভাবিকে দেখাবি, তবেই টাকা পাবি। সাইমন অকপটে জবাব দিল। তানহা রাজি হয়ে গেল। হাসি হাসি মুখে পায়েলের রুমে প্রবেশ করল। হলুদ সাজে পায়েলকে দেখে সে নাটকীয় ভঙ্গিতে বুকে আচমকা হাত চেপে ধরল। উচ্চস্বরে বিমোহিত কণ্ঠে শোধালো, ভাবি, হলুদ সাজে কত কিউট লাগছে তোমায়, মনে হচ্ছে আস্ত একটা হলুদ পরে। আহা, আমার ভাই দিচ্ছে। তানহার মুখ থেকে এই প্রথমবার ভাবি ডাক শুনে কেমন কেমন লাগছে যেন পায়েলের। লজ্জা আর একরাশ অস্বস্তি নিয়ে তানহাকে মৃদু শাসিয়ে বলল, একদম মায়ের খাবি তানহা, আমায় আর কখনো ভাবি টাবি বলে ডাকবি না। তানহা এতে ঘোর আপত্তি জানালো, বলল, ও মা, কেন ডাকবো না? তুমি তো আমার ভাবি হতে যাচ্ছ, একমাত্র ভাবি। আমি 100 বার তোমায় ভাবি ডাকবো, 1000 বার ডাকবো, এই অধিকার আমার আছে। ওর কথা বলার ধরন দেখে হেসে ফেলল সবাই। হাসলো পায়েলও। এর মধ্যে তানহা আবদার জুড়ে বসলো, কি দারুণ লাগছে তোমায় ভাবি, তোমার সঙ্গে আমি একটা সেলফি নেই। আয়। পায়েল হাত বাড়িয়ে কাছে ডেকে বলল। তানহা চটজলদি পায়েলের গা ঘেঁষে বসলো, ফোনটা পায়েলের মুখে সামনে ধরল। পায়েল ক্যামেরার দিকে তাকাতেই চমকে উঠল। ফোনের স্ক্রিনে সুদর্শন এক পুরুষের হাস্যোজ্জ্বল মুখ। মুহূর্তেই পায়েল বিড়বিড় করে বলল, সাইমন ভাই। সাইমন ভাই অপলক নয়নে ওর দিকে তাকিয়ে আছে। চোখ দুটো জল করছে মানুষটার, মুখে স্নিগ্ধ হাসি। পায়েল মুগ্ধ চোখে সেদিকে তাকালো। হলুদ পাঞ্জাবিতে মানুষটাকে কি সুন্দর লাগছে। পায়েলের বক্ষ স্পন্দন বাড়ল। পরক্ষণে লজ্জায় চোখ ঘুরিয়ে নিল, মাথা নিচু করে ফেলল। তানহা মিটমিট করে হেসে তার দিকেই ফোন ধরে রাখলো। এর মধ্যে রোমের ভেতরে প্রবেশ করলো তানিয়া চৌধুরী, রোকসানা চৌধুরী, সানজিদা খানম সহ একদল মহিলা। ওরা তাড়া দিয়ে মেয়েদের উদ্দেশ্যে শোধালো। এর মাঝে হঠাৎ ফোড়ন দিল সাইমন চৌধুরীর নানি বরুণ বালা। উনি ভীষণ অবাক হয়ে বলল, বিয়ার কন্যা যুবতী ছেলেগুলো কেন নিয়ে আইব? বিয়ার কন্যা গোসলে নিতে হয় কোলে কইরা, এইটা তোমরা জানো না? এসব কুসংস্কার আম্মা, এসব শহরে কেউ মানে টানে? পায়েলকে বরং ওরাই নিয়ে আসুক। অমত করে মাকে বলল রোকসানা চৌধুরী। বরুণবালা অমনি খ্যাক করে উঠল, মেয়েকে মৃদু ধমকিয়ে বলল, তোরে কইছে কুসংস্কার, তুই আমার থাইকা বেশি জানস? এইটা বিয়ার নিয়ম। এতগুলো মানুষের সামনে বুড়ো বয়সী মায়ের ধমক খেয়ে চুপসে গেল রোকসানা চৌধুরী। আমতামতা করে আরও কিছুটি বলতে যাবে, অমনি তাকে থামিয়ে দিল সানজিদা খানম। থাক না, থাক না ছোট ভাবি, বড় মানুষ। থাক না ছোট ভাবি, বুড়ো মানুষ যাচ্ছে যখন ওটাই হোক। রোকসানা চৌধুরী আর আপত্তি করল না। তার মা গ্রামের বয়স্ক মহিলা, ওনার অদ্ভুত নিয়ম নীতি রয়েছে। ছোট ছোট বাচ্চাদের মধ্যে পুনরায় উনি ধমক খাওয়ার মতো ভুল করল না। এর মধ্যে তানিয়া চৌধুরী জানতে চাইল। এতেও অমত করল বরুণবালা। বুড়ো বুড়ো মেয়েগুলোর মূর্খতা দেখে বৃদ্ধা মহিলা পুরোপুরি হতাশ হলেন। এরা তো দেখে কিচ্ছুটি জানে না, নিয়ম নীতির একটা ব্যাপার আছে না। উনি বিরক্তি নিয়ে শেষমেশ বলল, সালাম নিব কেন? কন্যার বড় দুলা মিয়া আছে না, হেডে ডাকো। বড় ভাইপো বিয়ের দিন বোনেরে ছুঁইতে হয় না, ছুঁইলে শোক দুঃখ গাঢ় হয়। অবশেষে তার কথা মতোই হাসনাতকে ডাকা হলো এখানে। উনি কোলে চড়িয়ে পায়েলকে উপরে নিয়ে যাবে ঠিক হলো। এর মধ্যে কোথা থেকে যেন সাইমন চৌধুরী উড়ে আসলো। হাসনাত পায়েলকে পাজা কোলে নিতে যাবে, অমনি চেঁচিয়ে উঠল সাইমন, ওই ভাই না, প্লিজ প্লিজ না। হঠাৎ সাইমনের আচরণে থতমত খেয়ে গেল সকলে। হাসনাত দাঁড়িয়ে গেল, উপস্থিত সবাই অবাক হয়ে জানতে চাইল। সাইমন সেসবে জবাব দিল না। চটজলদি হাসনাতের সামনে থেকে পায়েলকে এক প্রকার নিজের দিকে ছিনিয়ে নিল, বলল, ছবে না, ছবে না, তুমি আমার বউকে ছবে না। হাসনাত হেসে ফেলল, সরে গেল কিছুটা। সাইমনকে নীরবে আশ্বাস দিল,
আমি ভীষণ লজ্জিত সানাম ভাই। আমার বোনটা এমন একটা কাজ করবে আমি ভাবতেই পারিনি। ঠিক আছে। ছেলেটার টালবাহানা দেখে ছ্যাদ করে উঠল নানিজান। উনি মুখ কুঁচকে বলল, তোর বউরে দুলামিয়া ছুইয়া দিলে কি রং উঠবে যাইব? উনি না ছুইলে সেরিডারে উপেটে কোলে কইরা নিব কেডা? কেন আমি নিব? আমি থাকতে আমার বউকে কেন অন্য বেড়ায় চিবি? সাইমন চৌধুরীর ভাবলেশীন জবাব ওরা কেউ কিচ্ছুটি বুঝে ওঠার আগেই আচমকা পায়েলকে পাজা করে তুলে ফেলল সাইমন। মা, চাচি, ফুপি সহ এতগুলো মানুষের সামনে সাইমন ভাই তাকে এভাবে কোলে তুলে নিল। সবাই কেমন করে তাকিয়ে আছে, কি ভাবছে ওরা? ছি, নির্লজ্জ লোক। মুহূর্তেই লজ্জায় নুয়ে পড়ল পায়েল। চটজলদি চোখ বন্ধ করে ফেলল মেয়েটা। কিন্তু সাইমন ভাইয়ের মধ্যে লজ্জার ছিটে ফোটাও নেই, বরং মানুষটার মুখটা হাসি হাসি। পায়েলের গা জ্বলে গেল। শুধু একবার বিয়েটা হোক, তারপর বোঝাবে পায়েল কি জিনিস। সানজিদা খানম, তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরী মুস্কি মুস্কি হেসে ত্রস্ত ওখান থেকে সরে গেল। ওরা যেতেই বরুণবালা লজ্জায় আঁচলে মুখ চেপে ফেলল। এরকম নির্লজ্জ জামাই সে ইহকালেও দেখেনি। এই বংশটাই আস্ত একটা নির্লজ্জের বংশ। বুইরাটা কেন যে এই বংশের কাছে মাইয়াডারে বিয়া দিল, না জানি মাইয়াডার কত কি সহ্য করতে হয়। আহারে, বুইরাটা আজ বাইজা থাকলে আজ একতরফা ঝগড়া বরুণবালা করত। আফসোস, লোকটা বাইজা নাই। মনে মনে ভীষণ হাহুতাশ করল বৌরে। পরপর নাতির দিকে তাকিয়ে কটমট করে উঠল। ওরে, তোর কি লজ্জা কিচ্ছু নাই? নাদান ছেড়া, এক্ষুনি তুই মায়াডারে নিছে নামা। তুই নতুন দুলামিয়া, তুই থাকবি নাকে রুমাল চাইপা বইসা। হে না কইরা তুই কেন তেওলা চোরার মতো ফুসফুস কইরা ওরস? বোঝা আমারে খবিসের বংশধর। নানিজানের কথা মোটেও গায়ে মাখল না সাইমন চৌধুরী। বরুণবালাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সে সামনের দিকে পা বাড়ালো। নানিজান পুরোপুরি হতাশ হলেন। পেছনের সবাই ওদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। পরিস্থিতি সামাল দিতে রাত্রিপ্রিয়া আগে হাসনাতের উদ্দেশ্যে শুধালো, কিছু মনে করবেন না ভাইয়া, সাইমন ভাই একটু অন্যরকম, উনি এমনই। হাসনাত মাছি তাড়াবার মতো করে হাত নাড়িয়ে বলল, আরে দূরো। এখানে মনে করার কি আছে? যার বউ সে নিয়েছে, তাতে আমার কি আসে যায়? বলে হাসতে হাসতে নয়ন ভাইকে নিয়ে রোম ছাড়লেন হাসনাত। এখানে এসে নয়ন খানের সঙ্গে তার খুব ভাব হয়েছে। ওরা দুজন গল্প সল্প করতে করতে সাইমন পায়েলের পিছু নিল। ওরা যেতেই রাত্রিপ্রিয়া, সেফা, সেতু, তানহা সবাইকে তাড়া দিয়ে বলল, চলো চলো আমরাও যাই। পরক্ষণে সবাই উচ্ছ্বাস নিয়ে ওদের পিছু নিল। কেবল নানিজান গেল না। উনি বিরক্তি আর অস্বস্তি নিয়ে ওখানেই বসে পড়ল। সন্ধ্যের এই প্রহরে ছাদের পরিবেশ আজ অন্যরকম নজর কাড়া। পুরো ছাদ জুড়ে রঙিন আলো জ্বলছে আর স্টেজে বড় বড় অক্ষরে লেখা, আজ সাইমন ও পায়েলের হলুদ সন্ধ্যা। সেই সঙ্গে সাউন্ড সিস্টেমে গায়ে হলুদের গান বাজছে। গানের তালে তালে একদল হলুদ শাড়ি পরিহিত যুবতীরা নৃত্য করছে। উপস্থিত অতিথিরা সেই নৃত্য উপভোগ করছেন, কেউ বা খাবার দাবার খাচ্ছেন। এই মধুক্ষণে সাইমন চকচকে রঙিন আলোর মধ্য দিয়ে পায়েলকে পাজাকোলে করে এক পা দুপা করে এগোচ্ছে তাদের স্বপ্নের রাজ্যে। তাদেরকে আনন্দের সঙ্গে বরণ করছে একদল। চারপাশ থেকে রাত্রিপ্রিয়ার নেতৃত্বে একদল মেয়েরা ফুলের পাপড়ি ছিটিয়ে তাদের পথে আনন্দের আবহাওয়া তৈরি করছে। ক্যামেরাম্যান চঞ্চলতা নিয়ে সামনে থেকে ওদের ভিডিও ধারণ করছে, যেন এই মুহূর্তের জাদুকে বন্দী করতে চায়। পায়েলের চোখ এখনো বন্ধ এবং সে শক্ত করে সাইমনের গলা জড়িয়ে ধরে আছে। সাইমনের দৃষ্টি গভীর। সে অপলক তাকিয়ে আছে তার স্বপ্নের রানীর মুখোমুখি। আশেপাশের হই হুল্লোড়ের মাঝে পায়েলের এই নিস্তব্ধতা যেন এক অন্য জগতের কাহিনী বলে। মেয়েটা নীরবে উপভোগ করছে সব। এত উল্লাসের মাঝেও তার মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে, ভালোবাসা ও নিরাপত্তার মিশ্রণ। আলোর ঝলমলে পরিবেশে তারা দুজন একত্রিত, যেন পৃথিবীর সব কিছু হারিয়ে গেছে। এই বিশেষ মুহূর্তের জাদু তাদের হৃদয়ে স্পন্দন জাগিয়ে তোলে। আর সাইমন স্থির করে নিয়েছে, পায়েলের চোখ খুলে দেওয়ার আগে সে কখনো পেছনে তাকাবে না। অনেকক্ষণ ধরে প্রিয়সীর নেশারু চোখ মায়াবী মুখের দিকে তাকিয়ে থেকে যেন সুখের রাজ্যে পৌঁছে গেছে সাইমন চৌধুরী। হঠাৎ করে ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে উঠল সে, সোনালি রঙের সাজবি মন, গায়ে হলুদ ভালোবাসার অন্বেষণ, পবিত্রতা সুখের মেঘ, নাচবে হৃদয়, হাসবে যেন সব। হ্যাপি ইয়েলো ইভিনিং শ্যাম পাখি। পায়েল তড়াক করে চোখ মেলে তাকালো। সাইমন চৌধুরী তার দিকে এখনো তাকিয়ে। মুহূর্তেই দুজনের চোখাচোখি হলো।
দৃষ্টির মিলন হলো। পায়েল আজ আর দৃষ্টি সরিয়ে ফেলল না, অপলক তাকিয়ে রইল মানুষটার মুখপানে। এই মুহূর্তের সময় থমকে গেল। শুধুমাত্র তারা দুজন একে অপরের চোখের ভাষা বুঝতে পারছে। এমনকি যখন তারা একে অপরের দিকে তাকাচ্ছিল তখন বাইরের জগতে সমস্ত চিন্তা হারিয়ে গেল। কত কাঙ্ক্ষিত সময়ের পর অবশেষে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। চুপিসরে বিছানায় বসে আছেন বরুণবালা। এর মধ্যে কোথা থেকে যেন সানাম চৌধুরী আসলো। বুড়িকে দেখেই বাঁকা হাসলো সে। মুহূর্তে বুড়ি বিড়বিড় করে উঠল, আইসে আর একটা বেশরম নেই। বরুণবালাকে বিড়বিড় করতে দেখে সানাম চৌধুরী ভ্রু উঁচিয়ে সন্দিহান কণ্ঠে শুধালো, বুড়ি তুমি কিছু বললে? বরুণবালা জবাব দিল না, চুপচাপ বসে রইল। যা দেখে সানাম চৌধুরী এসে তার পাশে বসলো। দুষ্টু হেসে বলল, কি ব্যাপার বুড়ি, তুমি আজ এত চুপচাপ যে? সাইমন তোমাকে কোলে নেয়নি বলে মন খারাপ? তুমি কি জেলাস? তোরে কইছি আমি জেলাস? সে তো দেখতেই পাচ্ছি। বুড়ি বয়সে এসেও তুমি অন্যদের ভালোবাসা দেখে হিংসায় খুব জ্বলছো। বলি কি, তোমায় কি নানাজান কখনো কোলে টোলে চড়ায়নি? বরুণবালা অকপটে চোখ গরম করে তাকালো সানাম চৌধুরীর দিকে, যার অর্থ, ভাই তোর মুখটা বন্ধ কর। সানাম চৌধুরী সেসব সম্পূর্ণ অগ্রাহ্য করে কণ্ঠে একরাশ দুঃখ ঢেলে পুনরায় শুধালো, থাক থাক, দুঃখ করো না বুড়ি। বুঝেছি বুড়িটার আদরের খুব খামতি ছিল। এ নিয়ে মন খারাপ করে না বুড়ি। আচ্ছা, এ নিয়ে মন খারাপ করো না বরুণা যান। আচ্ছা, এ নিয়ে মন খারাপ করো না বরুণা যান। তুমি এখনো যথেষ্ট কচি। তোমার শখ আহ্লাদ থাকতেই পারে। বলছিলাম যে বুড়োটা তো আর নেই। তুমি চাইলে আমি তোমার হিরোর মতো এখান থেকে কোলে করে ছাদে নিয়ে যাব। বরুণবালা ত্রস্ত সানামের পাশ থেকে সরে গেল। নিজের হাতের লাঠিখানা উঁচিয়ে সানামকে শাসালো, খবরদার খবরদার, তুই আমার ছুঁইবি না, একদম কাছে ঘেসবি না। উনি এমনভাবে কথাগুলো বলল যেন উনি ষোড়শী কোনো কিশোরী আর সানাম চৌধুরী দুষ্ট কোনো বকাটে ওনাকে জোর জবরদস্তি করে টিস করতে চাইছে। বুড়ির রিয়েকশন দেখে শব্দ করে হেসে ফেলল সানাম চৌধুরী। বসা থেকে দাঁড়াতে দাঁড়াতে বলল, এমন ভাব করছো যেন তুমি কচি খুকি। তোমাকে ছুঁয়ে দিতে আমার বইয়েই গেছে। আমার ঘরে রূপসী বউ থাকতে তোমার মতো বুড়িকে আমি কেন ছুঁতে যাব? বরুণবালা মুখ বাঁকালো, বলল, তোর কোলে ওঠার জন্য আমি মনে হয় বইসা আছি। তোমাকে নিলে তো। সানামও বিপরীতে মুখ বাঁকিয়ে বলল। বরুণবালা তাৎক্ষণিক ভেঙচি কাটল। সানাম চৌধুরী হাসতে হাসতে ওখান থেকে চলে গেল। তার পেছনে পেছনে বরুণবালাও চলল। অনুষ্ঠান শুরু হয়েছে। বড়রা একে একে ওদের দুজনকে হলুদ ছুঁয়ে দিচ্ছে। আশেপাশে জটলা বেঁধেছে খুব। ভিড়ের মাঝে এক কোণায় হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে রাত্রিপ্রিয়া। তার চোখ দুটো খুঁজছে পরিচিত একটি মুখ, ভীষণ প্রিয় মানুষটাকে। কোথায় গেল লোকটা? সবাই এখানে থাকলেও উনি নেই। রাত্রি আশেপাশে খুঁজতে খুঁজতে নিচের দিকে তাকালো। তার মনটা আজ ভীষণ ফুরফুরে। হৈমি ডাইনোসরটা বিদায় হয়েছে। বিকেলে মন খারাপ করে কাজের বাহানা দিয়ে চলে গিয়েছে। শেফাসহ বাড়ির বড়রা এত করে থাকতে বলল, তবুও মেয়েটা থাকেনি। যদিও এর আগের ঘটনা ওরা চারজন ছাড়া কেউ জানে না। হাসনাত ভালোই ভালোই বোনকে পৌঁছে দিয়েছে, এতে মহা খুশি রাত্রিপ্রিয়া। আপাতত জামাই নিয়ে রিস্ক নেই। এসব ভাবতেই সিঁড়ি দিয়ে নামছিল মেয়েটা। আচমকা কারো সঙ্গে ধাক্কা খেয়ে সিঁড়িয়ে গেল মেয়েটা। পড়তে পড়তেও বেঁচে গেল সে। এরই মধ্যে একজোড়া শক্ত হাত তাকে ধরে ফেলল। রাত্রিপ্রিয়া টাল সামলানোর আগেই হাত জোড়ার মালিক তাকে হ্যাঁচকা টানে নিজের কাছে টেনে নিয়ে কোমর পেঁচিয়ে ধরল। রাত্রিপ্রিয়া আচমকা ত্রাসে চেঁচিয়ে উঠল। এরই মধ্যে তার মুখে হাত চেপে থামিয়ে দিল সানাম চৌধুরী। মৃদু ধমকে বলল, চেঁচাচ্ছ কেন ইডিয়েট? আমি না ধরলেই তো এতক্ষণে পড়ে যেতে। হাঁটতে হাঁটতে এত কি ভাবছিলে? সহসা সানাম চৌধুরীর কণ্ঠস্বর শুনে স্বস্তি পেল রাত্রিপ্রিয়া। হাঁপ ছেড়ে বাজার মতো করে বলল, ও আপনি? কেন, তুমি কি ভাবছিলে? ভ্রুকুসকে জানতে চাইল সানাম চৌধুরী। রাত্রিপ্রিয়া রয়ে শুয়ে সরল উক্তি, বিয়ে বাড়িতে কত লোক, ভাবলাম কে না কে। সানাম চৌধুরীর বাড়িতে এসে তার অর্ধাঙ্গিনীকে ছুঁয়ে দেবে? এত সহজ, এত সাহস? ভাবলেশীনভাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল সানাম চৌধুরী। রাত্রিপ্রিয়া ঠোঁট এড়িয়ে হাসল কিঞ্চিত। এ হাসি একরাশ সুখের, অদ্ভুত প্রশান্তির। পরপর এ প্রসঙ্গ পাল্টে জানতে চাইল, কোথায় ছিলেন আপনি? এতক্ষণ ধরে খুঁজছি। বউয়ের কথাখানে কেমন কেমন যেন শোনালো। সানাম চৌধুরী আচমকা রাত্রিপ্রিয়াকে ছেড়ে পাশাপাশি দাঁড়ালো। তার কপালে গুটি কয়েক ভাঁজ পড়ল।
কোসকানো ভ্রু বেঁকে গেল। ব্যাপার কি? বউ এতটুকু সময়ের মধ্যে তাকে এত ঘটা করে খুঁজেছে কেন? সে সন্ধিহান কণ্ঠে শুধালো। ব্যাপার কি বউ, তুমি কি আমায় মিস করছো? করছি। রাত্রিপ্রিয়ার সহজ ছোট্ট উত্তর। সানাম চৌধুরী অল্প স্বল্প হাসল। এরপর মুখোমুখি সিঁড়িতে দাঁড়িয়ে রাত্রিপ্রিয়ার গলা জড়িয়ে ধরে বলল, হঠাৎ কারণ কি? তোমার চুমুটুমু চাই না? আচ্ছা, হঠাৎ কারণ কি? তোমার চুমুটুমু চাই নাকি? সানাম চৌধুরীর কণ্ঠে দুষ্টুমির ছোঁয়া। মুহূর্তেই রাত্রিপ্রিয়া কপট রাগ দেখিয়ে বলল, সবসময় আপনার ফাজলামো, তাই না অশুভ লোক? সানাম চৌধুরী এবার শব্দ করেই হেসে ফেলল। হাসির সঙ্গে সঙ্গে তার গা দুলছে। রাত্রিপ্রিয়া সেই হাসিতে মুগ্ধ হলো। সচরাচর এইরকম হাসতে দেখা যায় না মানুষটাকে। হাসি হাসি মুখে মানুষটাকে কি আকর্ষণীয় লাগছে। অনেকক্ষণ পর সে হাসি থামলো সানাম চৌধুরীর। আচমকা সে এক হাঁটু ভর করে নিচে বসে পড়ল। রাত্রিপ্রিয়ার একটি পা ধরে নিজের হাঁটুর উপর রাখলো। আকস্মিক মানুষটার এহেন কাজে রাত্রিপ্রিয়া লাফিয়ে উঠল। মানুষটা তার পায়ে হাত ছোঁয়াতেই শরীর শিরশির করে উঠল। সে ভীষণ আপত্তি জানিয়ে নিজের পা ছাড়াতে ছাড়াতে বলল, আরে আরে কি করছেন, কি করছেন? পা ছাড়ুন, পা ছাড়ুন, আমার ভীষণ অস্বস্তি লাগছে। আপনি পায়ে হাত দিবেন না প্লিজ, উঠুন। ও মেয়েটার কথা সম্পূর্ণ হওয়ার আগেই তাকে ইশারায় থামিয়ে দিল সানাম চৌধুরী। পরপর পকেট থেকে একজোড়া নূপুর বের করে সযত্নে পরিয়ে দিল প্রিয়সীর আলতারাঙা পায়ে। রাত্রিপ্রিয়া অনাকাঙ্ক্ষিত উপহার পেয়ে চমকে উঠল। নিজের পায়ের দিকে খানিকক্ষণ চেয়ে রইল। সোনালি রঙের চেইনের ওপর কালো পাথরের মিশ্রণে তৈরিকৃত নূপুর জোড়া, বেশ সুন্দর। রাত বিয়ের আগে এরকম একজোড়া নূপুরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বলেছিল, নূপুর জোড়া কি দারুণ, কোথায় পাবো এটা, কেউ জানেন? এরপর আর এসব কিচ্ছুটি কেনা হয়নি। এর মধ্যে ওর মা মারা গেল। জগৎ সংসার সবকিছু ছন্নছাড়া হয়ে গেল। রাত্রিপ্রিয়া বেমালুম এই নূপুর জোড়ার কথা ভুলেই বসেছিল। আর মানুষটা ঠিকই মনে রেখেছে। নূপুর জোড়া অবিকল সেরকম দেখতে। আনন্দে রাত্রিপ্রিয়ার চোখে জল এলো। সানাম চৌধুরী চট করে উঠে দাঁড়ালো। রাত্রিপ্রিয়ার চোখের কোণা থেকে জলটুকু গড়িয়ে পড়ার আগেই মুছে দিল। এরপর বলল, আপনি কাঁদবেন না বউজান, আপনার চোখে কান্না মানায় না, বিশ্রী লাগে। রাত্রিপ্রিয়ার কি যে হলো, মেয়েটা যেন অকপটে বুঝে ফেলল কান্না তার চোখে বিশ্রী লাগে। ওর নেতা সাহেব ঠিক বলেছে। মুহূর্তে সে খিলখিল করে হেসে ফেলল। নেতা সাহেবের গলা জড়িয়ে চঞ্চল পায়ে লাফিয়ে উঠল। সঙ্গে সঙ্গে নুপুরের ঘুঙুর ঝুনঝুন শব্দে বেজে উঠল। সানাম চৌধুরী সেই শব্দে খেল হারালো। বিমোহিত কণ্ঠে শোধালো, ঝুনঝুন নুপুর পায়ে মনোহরিণী নাচে, কন্যার খিলখিল হাসির ঝর্ণা স্বপ্নের আকাশে উড়ে যায়, বাতাসে ভাসে মুক্তির গান, তখন আমার পৃথিবী নতুন সুরে গায়। অনেকক্ষণ এভাবেই কেটে গেল। এর মধ্যে বরুণবালা ঠক ঠক লাঠি হাতে সিঁড়িতে পৌঁছালো। ভুবন ভোলা কাপল জোড়াকে সতর্ক করতে খুক খুক করে কেশে উঠল। তার এই কাশির অর্থ, আমি এখানে। চকিতে দূরে সরে গেল রাত্রিপ্রিয়া। সানাম চৌধুরী তাকে দূরে যেতে দিল না। সে বরং বরুণবালাকে দেখে বাঁকা হাসল। পরপর বুড়িকে শুনিয়ে শুনিয়ে বলল, বউ, তোমাকেও কোলে করে ছাদে নিয়ে যাই, কাছে এসো, শক্ত করে আমার গলাটা জড়িয়ে ধরো। রাত্রিপ্রিয়া ফুঁসে উঠল। নিজেকে চট দিয়ে ছাড়িয়ে নিয়ে চাপা কণ্ঠে শোধালো, কন্ট্রোল নেতা সাহেব, কন্ট্রোল। একটু তো রয়ে সয়ে, আজ বিয়েটা আমাদের না ওদের। তো কি হয়েছে, তুমি চাইলে আমাদেরও আজ আরো একবার বিয়ে হবে। রাত্রিপ্রিয়া ওর কথা পাত্তা দিল না, বরং সম্পূর্ণ অগ্রাহ্য করে সে বরুণবালার দিকে এগোলো। নানি শাশুড়িকে ধরে ধরে ছাদের দিকে চলল। বইয়ের কাছে পাত্তা না পেয়ে সানাম চৌধুরী ভোথা মুখিয়ে দাঁড়িয়ে রইল। সেদিকে তাকিয়ে বরুণবালা ফোকলাতাতে বিজয়ী হাসল। সানাম চৌধুরী কটমট করে উঠল। পরপর নিজেও ওদের পিছু নিল। সানাম চৌধুরী ছাদে পা রাখতেই একদল ছেলেপেলে হৈ হৈ করে উঠল। ভাই ভাই করে উল্লাস দেখালো। বন্ধুবান্ধব এসে তাকে জাপটে ধরল। মুহূর্তেই ছাদের পরিবেশ পাল্টে গেল। অনুষ্ঠান জমজমাট হয়ে উঠল। এর মধ্যে সাইমন চৌধুরী ওদের ডাকল, সানাম, এদিকে আয়, রাত কোথায়? ভিড় ঠেলে সানাম চৌধুরী, রাত্রিপ্রিয়া ও বরুণবালা একসঙ্গে স্টেজে গেল। ওরা যেতেই বাকি নিয়ম কানুন শুরু হলো। ফটোগ্রাফার এসে সবার একসঙ্গে ছবি তুলল। হাসি আনন্দের সঙ্গে গায়ে হলুদের পর্ব শেষ করলো ওরা। এখন নাচ গান হচ্ছে প্রচুর ভিড়। ভিড়ের মাঝে এক কোনায় দাঁড়িয়ে ছিল রাত্রিপ্রিয়া।
আচমকা পেছন থেকে তার গালে আলতো করে কে যেন হলুদ ছুঁয়ে দিল। রাত্রিপ্রিয়া চকিতে তাকালো, যা দেখে পেছন থেকে দাঁড়িয়ে থাকা লোকটা মৃদু আওয়াজ করল। আমি রাত্রিপ্রিয়ার কাছে এই কণ্ঠস্বর বহু পরিচিত। মানুষটাও তার খুব শখের। সে আর পেছনে ফিরে তাকে কিচ্ছুটি দেখার প্রয়োজন মনে করল না। আরামসে সামনের দৃশ্য উপভোগ করছে। মুহূর্তেই পেছনে দাঁড়িয়ে বলিষ্ঠ একজোড়া বাহু তার ঢাল হলো। এতে মেয়েটার ঠোঁটের হাসি গাঢ় হলো। অপর প্রান্তের পুরুষটি নীরবে নিজের বুক পেতে তার শখের নারীকে সবার থেকে আগলে রাখলো। এই ঢাল এতটাই মজবুত যে ফাঁক ফোকর থেকে একটা সুতো ছুঁতে পারেনি তার প্রিয় নারীকে। বিয়ের সাজে আজ সেজেছে চৌধুরী ভিলা। ঘরোয়া বিয়ে হলেও তুমুল আয়োজন করেছে চৌধুরী পরিবার। দুপুর 12টা, মেহমানরা আসতে চলেছে। আর কিছুক্ষণ পরেই ওদের বিয়ে। মাত্রই পার্লার থেকে বউ সেজে এসেছে পায়েল। সবাই ওর প্রশংসা করছে। লাল টুকটুকে বউ, মারাত্মক লাগছে। পায়েল হাসি হাসি মুখে নিজের কক্ষে বসে আছে। তাকে ঘিরে রেখেছে কাজিন গোষ্ঠী ও বান্ধবীরা। মনে মনে মেয়েটা ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন সেই শুভক্ষণের। সাইমন ভাইকে কাগজে কলমে নিজের নামে পাওয়ার অপেক্ষা। এই তো আর মাত্র কিছুক্ষণ। এর মধ্যে ওর রুমে চঞ্চল পায়ে কোথা থেকে যেন তানহা আসলো। পায়েল তানহাকে দেখেই আগ্রহ নিয়ে জানতে চাইল, বউ সাথে আমাকে কেমন লাগছে তানহা? তোর ভাবি ভাবি লাগছে না? পায়েলের কথায় চোখ ছোট ছোট করে ফেলল তানহা। পরপর পায়েলের থুতনি ধরে সুর টেনে বলল, ওয়াও আপা, তোমাকে একদম নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লাগছে। তুমি তো আস্ত একটা অ্যাট্রাকটিভের বস্তা। ওয়াও ওয়াও। তানহার কথায় ছ্যাদ করে উঠল পায়েল। সে রয়ে শুয়ে ধমকে উঠল, খবরদার তানহা, আমাকে একদম নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ বলবি না। কেন বলবো না? অবশ্যই বলবো, তুমি অনেক নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। তানহার মুখে দুষ্টু হাসি। পায়েলের অগ্নিরূপ। একটু পর তার বিয়ে, ঘর ভর্তি মেহমান। এর মাঝে তানহাকে সেভাবে কিচ্ছুটি বলতেও পারছে না। মেয়েটার কথায় তার অবয়ব জুড়ে তীব্র অস্বস্তির চিহ্ন স্পষ্ট হলো, যা দেখে তানহার দুষ্টমি বাড়ল। সে পায়েলের চারপাশে ঘুরে ঘুরে একই কথা রিপিট করছে। পায়েল ধৈর্যহারা হয়ে তানহার পিঠে ধূপ করে কিল বসালো। এরপর তাতে দাঁত চেপে কটমট কণ্ঠে বলল, আমি নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ হলে তুই একটা হাউন আঙ্কেল। বড় আপার কথায় ছ্যাদ করে উঠল তানহা। তার এতক্ষণের দুষ্টু ভাবটা কেটে গিয়েছে। মুখভঙ্গিমা হলো অত্যন্ত গম্ভীর, যেন বড় আপা তাকে বড়সড় কোনো গালি দিয়েছে। সে অত্যন্ত সতর্কতার সাথে ফিসফিস করে শুধালো, আপা চুপ করো, আপা চুপ করো। তানহার রিয়েকশন দেখে বাঁকা হাসল পায়েল। তার বড় মজা লাগছে। সে তাৎক্ষণিক সুর টেনে শুধালো, হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল। অধৈর্য হয়ে উঠল তানহা। সে পুনরায় ছ্যাদ করে উঠলেও বলল, মরবি মরবি। হুম। পায়েল ফোঁস করে বলল, রাবিশ কথা বলবেন না, চুপ করো। এর মধ্যে পাশ থেকে রাত্রিপ্রিয়া ওদের দুজনকে থামিয়ে দিয়ে বলল। পায়েল রাত্রির কথায় পাত্তা দিল না। সে রাত্রিকে হেসে হেসে বলতে লাগলো, রাত জানিস তানহা একটা হাউন আঙ্কেল। ওপাশ থেকে তানহা অধৈর্য কণ্ঠে প্রতিবাদ করে উঠল, কি? আমি হাউন আঙ্কেল? আমি হাউন আঙ্কেল? এই তুমি তুমি হাউন আঙ্কেল, তোমার জামাই হাউন আঙ্কেল, তোমার 14 গোষ্ঠী হাউন আঙ্কেল, এবং নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। পায়েল চোখ মুখ শক্ত করে ফেলল, যা দেখে তানহা ফাঁক ফোকর থেকে দৌড়ে রুম ছাড়ল। আচমকা তার পিছু নিল পায়েল। বলল, ওয়েট ওয়েট ওয়েট। ওরা দুজন ছুটতে ছুটতে বসার ঘরে চলে গেল। বসার ঘরটা খালি রয়েছে এখন। মেহমানরা বাহিরে। বিয়ের স্টেজ বাগান বাড়িতে করা হয়েছে। এখানে একজন আসা যাওয়া করছে। বিয়ের কন্যাকে 2 হাতে লেহেঙ্গা হাতে নিয়ে ওভাবে ছোটাছুটি করতে দেখে ওরা ভারী আশ্চর্য। ওরা হা হয়ে দাঁড়িয়ে রইল। সেদিকে ধ্যান নেই মেয়ে দুটোর। তারা দৌড়চ্ছে তো দৌড়চ্ছে। একজন চিৎকার চেঁচামেচি করছে, এই যেমন, দাঁড়া বলছি, দাঁড়া। আপা এসো না, আমার পিছু নিও না, ভাই নেই কিন্তু, তুমি আমাকে ধরতে পারবে না। কি পারবো না, জাস্ট ওয়েট। এই বলে পায়েলের দৌড়ের গতি বাড়ল। আচমকা ওদের মাঝখানে দাঁড়ালো সেফা সেতু। ওরা দুজনকে হাত উঁচু করে থামিয়ে দিয়ে বলল, নাটক কম করো প্রিয়, বাড়িতে এত মেহমান আর তোমরা একে শুরু করে। অতিথিদের আদর আপ্যায়নে ব্যস্ত চৌধুরী বাড়ির প্রতিটি মানুষ। বিয়ে পড়ানোর সময়টা ঘনিয়ে আসে।
অতিথিরা কনেকে দেখার জন্য তাড়া দিচ্ছে। বিয়ের কনেকে নিতে স্বয়ং সাইমন চৌধুরী এসেছে বাড়ির ভেতরে। তার পরে মেরুন শেরওয়ানি, যা তার ফর্সা শরীরে বেশ মানিয়েছে। আনমনে এক পা দু পা করে এগোচ্ছে সাইমন। ওর পুরো মস্তিষ্ক ভাবছে পায়েলের কথা। বিয়ের সাজে কেমন লাগছে পায়েলটাকে। সেও এখন অব্দি মেয়েটাকে একবারের জন্যও দেখেনি। এক নজর মানুষটাকে দেখার জন্য উত্তেজিত হচ্ছে মন, আনন্দে কাঁপছে দেহ। সদর দরজার কাছাকাছি আসতেই আচমকা পাজোড়া থেমে গেল সাইমন চৌধুরীর। বসার ঘরে ছোটাছুটি করা লাল বউকে দেখে তার বক্ষস্থল মুহূর্তেই হলো টালমাটাল। কিছু মুহূর্তের জন্য হৃদস্পন্দন থমকে গেল। সদ্য ফোটা লাল গোলাপের মতো লাগছে যেন পায়েলকে। সাইমন চৌধুরীর চোখের দৃষ্টি স্থির, যেন সময়ের সাথে যুদ্ধ করে যাচ্ছে সে। সদ্য বউ সাজে প্রিয়সীর অদ্ভুত সৌন্দর্য সাইমনকে মুহূর্তেই আবিষ্ট করে ফেলেছে। সে অনুভব করল বিয়ের সকল প্রস্তুতি, অতিথিদের বিয়ের সবকিছু পেছনে চলে গেছে। সাইমনের মনে হতে লাগলো এই একটি মুহূর্তেই যেন তার জীবনে সেরা প্রাপ্তি। তার মন পায়রার হাসি, তার শ্যাম মুখের সৌন্দর্য, সবকিছু মিলিয়ে যেন তৈরি করেছে একটি অসাধারণ ছবি। এই ছবিতে মুহূর্তেই নিজেকে হারিয়ে ফেলল সাইমন চৌধুরী। হঠাৎ পায়রা বলতে গিয়েও থেমে গেল সে, যেন শব্দগুলো আটকে গেছে গলায়। সাইমনের মনে হলো এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে সে এক যুগ। আচমকা পায়েল চিৎকার চেঁচামেচি জুড়ে বসল। তানাকে শাসিয়ে কিছু একটা বলছে মেয়েটা। চোখে তাকালো সাইমন, শুকনো ঢোক গিলে দ্রুত ভেতরে প্রবেশ করলো। ছোটাছুটি করা পায়রা পাখিটাকে আচমকা ধরে ফেললো। এরপর অদ্ভুত কণ্ঠে শোধালো, কি হয়েছে পায়রা, এইভাবে ওড়াওড়ি করছিস কেন? পায়েল মেয়েটা সাইমন ভাইকে খুব একটা লক্ষ্য করলো না, বরং বিচলিত ভঙ্গিতে জোড়াজুড়ি করে নিজেকে ছাড়াতে চাইল। মুখে বলল, আপনি জানেন না সাইমন ভাই, ওই তানহাটা আজ আমাকে কি বলেছে? তানহা ভাইকে দেখে দ্রুত তার পেছনে লুকিয়ে পড়ল। সেও কিচ্ছুটি বলতে চাইল। ওদের এইসব খুব একটা আগ্রহ দেখালো না সাইমন চৌধুরী, বরং অশান্ত বিয়ের কনেকে শান্ত করতে ব্যস্ত হলো। মেয়েটার যে আজ বিয়ে, সে মনে হয় সেসব ভুলে বসেছে। তব্দ শ্বাস ছাইল সাইমন। পরপর পায়েলের হাত চেপে কোমল কণ্ঠে শোধালো, রিল্যাক্স পায়রা, আপাতত একটু শান্ত হ পাখি। তুই না আমার নতুন বউ। এই তো আমাদের বিয়েটা শুরু হতে যাচ্ছে, কাজী সাহেব অপেক্ষা করছি। তুই একটু এখানে চল, কবুল পড়ে নিয়ে আমায়। এরপর বিয়েটা হলেই আমরা আবার একসঙ্গে সবাই মিলে দৌড়াদৌড়ি করব, ঠিক আছে? আচমকা সাইমন ভাইয়ের কথা কর্ণকুহুরে পৌঁছতেই পায়েল চকিতে তাকালো। মুহূর্তে নিজের আচরণের জন্য লাজে নুয়ে পড়ল সে। ওদের দুজনকে দেখে বাকিরা সবাই একসঙ্গে হেসে ফেলল। দুনিয়ার সব কিছুকে উপেক্ষা করে পায়েল অনুভব করল সাইমন ভাইয়ের দৃষ্টি তার ওপর। কিছুটা অস্থিরতায় সে চোখ নামিয়ে নিল, কিন্তু হৃদয়ের কৌতূহল তাকে স্থির রাখতে পারছিল না। পায়েল দোনামোনা অবস্থায় যখন হুশারা আচমকা তার হাতটা শক্তভাবে চেপে ধরে সামনের দিকে পা চালালো সাইমন। পায়েল চমকালো কিছুটা, ত্রস্ত তাকালো সাইমন ভাইয়ের ধরে রাখার হাতটার দিকে। মুহূর্তেই তার কানের কাছে ফিসফিস করে সাইমন ভাই বলল, তোর হাতটা আজীবন ধরে রাখার দায়িত্ব আমি নিচ্ছি। আজকের নতুন জীবনের সূচনা যেন আমার হাত ধরেই হয়। পায়েল, হাতটা ছাড়িস না প্লিজ। পায়েল মৃদু হাসল, নিজেও আরেকটু চেপে সাইমন ভাইয়ের হাতটা শক্ত করে ধরল। মুহূর্তেই তার মুখে একটি কোমল রূপালী আলো ছড়িয়ে পড়ল, যেন এই হাসিতে রয়েছে সকল উত্তর। ত্রস্ত নিজেকে সামলে নিয়ে সে সাইমন ভাইয়ের হাতের সাথে হাত পায়ের সঙ্গে পা মিলালো। তাদের নতুন জীবনের সূচনা যেন একটা পবিত্র মুহূর্ত, যেখানে দুই হৃদয় একসাথে মিলে যাচ্ছে। চারপাশে মানুষের উচ্ছ্বাস, হাসি আর শুভকামনা পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। পেছন থেকে বাকিরা আনন্দের সুরে তাদের পিছু নিল, মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে। সবাই যেন নতুন শুরুতে অংশীদার। তাদের আনন্দে এক হয়ে গেছে চারপাশ। সাইমন ও পায়েলের এই নতুন যাত্রা আশার সিঁড়ি বেয়ে চিরকালের সুখের প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলল। ওদের সঙ্গে সবাই গেলেও মাঝপথে থেমে গেল রাত্রিপ্রিয়া। উল্টো পথে হাঁটা শুরু করলো, যা লক্ষ্য করলো শেফা। সে চটজলদি জানতে চাইল, ওদিকে কই যাচ্ছিস রাত? একটু রুমে যাচ্ছ আপু, ফোনটা আনতে ভুলে গিয়েছি। আমি দাঁড়াবো? না না, তুমি ওদের সঙ্গে যাও, আমি যাবো আর আসবো। আচ্ছা বলে ওদের সঙ্গে চলল শেফা। রাত্রিপ্রিয়া হাসি হাসি মুখে হেলে দুলে নিজের রুমের দিকে এগোচ্ছে। এমন সময় সাইমনের এক মামির মুখোমুখি হলো মেয়েটা। ওয়াশরুমে যাচ্ছিল উনি। হঠাৎ রাত্রিপ্রিয়াকে দেখে মুখ কুঁচকে ফেলল সে। বলল,
ও বউ, এই বিয়ে বাড়িতেও তুমি একটা বিধবা পোশাক পরে ঘোরাঘুরি করছো কেন? তোমার কি পরার মতো আর কিচ্ছু ছিল না? আচমকা থমকে দাঁড়ালো রাত্রিপ্রিয়া। তার এতক্ষণের হাসি হাসি মুখটা চুপসে গেল। সে মুখ কালো করে ফিরতে প্রশ্ন করলো, আমার কি ভালো লাগছে না মামি? কি একটা সাদা জামা পরছো, বিধবা বিধবা লাগছে।